আপনি কি জানেন 90%-এরও বেশি ট্রেডার স্টক মার্কেটে লস করে কারণ তারা ভুল সময়ে শেয়ার কেনে। আজকের এই ভিডিওতে আমরা জানবো শেয়ার কেনার সঠিক সময় কখন এবং শেয়ার কেনার এবং বিক্রি করার একটা খুবই সহজ স্ট্র্যাটেজি আজকের এই ভিডিওতে আমরা জানবো। আপনি যদি শেয়ার মার্কেটে নতুন হয়ে থাকেন অথবা 5-6 মাসের এক্সপিরিয়েন্স হয়েছে বাট বুঝতে পারছেন না যে কখন কোন কোম্পানির শেয়ার কিনবো, কোন কোম্পানির শেয়ার বিক্রি করব, আজকের এই ভিডিওটি কমপ্লিট দেখুন এবং আপনার বেশিরভাগ ডাউট ক্লিয়ার হয়ে যাবে। সবার প্রথমে আমরা জানবো শেয়ার কেনার সঠিক সময় কখন। এটাকে বুঝতে গেলে আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে যে শেয়ার মার্কেটে 90%-এরও বেশি লোক কেন লস করে। আমরা যদি একটা বুঝতে পারি তার অপোজিটটাকেও আমরা বুঝতে পারবো। শেয়ার মার্কেটে লসের মেইন যে কারণ সেটা হলো যখন কোনো কোম্পানির শেয়ার প্রাইস এরকম ওপরের দিকে যায় তখন আমরা মনে করি যে এটা একটা ভালো কোম্পানি এবং সেখানে শেয়ার কিনে নিই। বা যখন মার্কেট অল টাইম হাই বানাতে চলে, কোনো কোম্পানির শেয়ার একদম অল টাইম হাই বানাতে যাচ্ছে, তখন আমরা সেখানে গিয়ে শেয়ার কিনে নিই। এর কারণ কি এখানে শেয়ার কেনার কারণ আমাদের এখানে ফোমো ফিল হয়, মানে ফিয়ার অফ মিসিং আউট, যে আমরা যদি না এখানে শেয়ার কিনতে পারি তাহলে আমাদের কিছু একটা বড় মিস হয়ে যাবে, লস হয়ে যাবে, তাই আমরা এখানে গিয়ে শেয়ার কিনে নিই। এটা 90%-এরও বেশি লোক এই জিনিসটাই করে। আর সেই সময় আমরা আমাদের আশেপাশে নিউজে সব জায়গায় শুনতে পাই ওই কোম্পানিটার শেয়ার প্রাইস আকাশ ছোঁয়া হবে। আর যখনই আমরা ওই কোম্পানির শেয়ার কিনে নিই তার কিছুদিন পর শেয়ার এরকম নিচের দিকে চলে আসে, আর এখানে আসার পরে এরকম নিচে পড়ে থাকে, এরকম নিচে এক জায়গায় চলতে থাকে, তখন আমরা লসে বিক্রি করে বেরিয়ে আসি। আর এটাই হচ্ছে মেন কারণ যার কারণে শেয়ার মার্কেটে 90%-এরও বেশি লোকের লস হয়। আর এই 90% লোক যখন দেখে কোনো ভালো কোম্পানির শেয়ার প্রাইস এরকম কন্টিনিউয়াসলি নিচের দিকে যাচ্ছে তখন এখান থেকে ভয়ে দূরে থাকে। আর যদি কারোর কেনা থাকে শেয়ার, সেও ভয়ে বিক্রি করে দেয়। এটাও আরেকটা কারণ যার কারণে 90%-এরও বেশি লোক স্টক মার্কেটে লস করে। এই 90%-এরও বেশি লোক মনে করে যদি কোনো কোম্পানির শেয়ার প্রাইস এরকম কন্টিনিউয়াসলি ওপরের দিকে যায় সেটা হচ্ছে ভালো কোম্পানি, আর যদি কোনো কোম্পানির শেয়ার প্রাইস এরকম কন্টিনিউয়াসলি নিচের দিকে যায় সেটা হচ্ছে খারাপ কোম্পানি। আর এই কারণেই 90%-এরও বেশি লোক স্টক মার্কেটে লস করে। আর আমরা যদি এর অপোজিটটা করি, মানে যখন কোনো ভালো কোম্পানির শেয়ার প্রাইস এরকম কন্টিনিউয়াসলি নিচের দিকে নামছে তখন আমরা নিচে গিয়ে কিনে নেব। আর যখন শেয়ার প্রাইস এরকম ওপরের দিকে চলে যাবে, যেখানে 90%-এরও বেশি লোক এসে শেয়ার কেনার কথা ভাববে, অল টাইম হাই শেয়ার কেনার কথা ভাববে, তখন এখানে আমরা বিক্রি করব। আমরা যদি এই সিম্পল জিনিসটা করি যে যখন কোনো ভালো কোম্পানির শেয়ার প্রাইস নিচের দিকে চলে আসবে, 20, 30, 40% নিচে চলে আসবে, তখন আমরা নিচে শেয়ার কিনবো এবং যখন অল টাইম হাইয়ের কাছে যাবে তখন আমরা বিক্রি করব। এই যে ভালো কোম্পানির শেয়ার প্রাইস যখন নিচে আসছে তখন আমরা কিনছি এবং যখন ওপরে চলে যাচ্ছে বিক্রি করছি, এর জন্য প্রপার একটা স্ট্র্যাটেজি রয়েছে। সেটা এবারে আমরা দেখি। স্ট্র্যাটেজিটাকে ব্যবহার করতে গেলে আমাদের দুটো ইন্ডিকেটরের দরকার। তাই আমরা ট্রেডিং ভিউতে এসে এই যে ইন্ডিকেটর সেকশন রয়েছে এই ইন্ডিকেটরসে যাব। এখানে এসে আমরা সার্চ করব RSI, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, এটাকে নেব। আরেকটা নেব ইন্ডিকেটর SMA, মুভিং অ্যাভারেজ সিম্পল বা সিম্পল মুভিং অ্যাভারেজ, এটাকে নেব। এবারে সিম্পল মুভিং অ্যাভারেজকে আমরা সেটিংসে একটু চেঞ্জ করব। এই যে SMA 9 আছে, এর সেটিংসে গেলাম, সেটিংসে এসে এটাকে 9কে 200 করে দিলাম, আর এটাকে ব্লুই থাক, ওকে করে দিলাম। এবারে RSIকে যদি আমরা দেখি, RSI এর মেন 3টে দাগ আছে, টোটাল 4টে দাগ, তার মধ্যে আমাদের 3টে দাগ নিয়েই কাজ। একটা হচ্ছে এই 70-এর দাগ, এই যে লাইনটা গেছে ওপরে এটা হচ্ছে 70-এর দাগ, এখানে গেলে আমরা দেখতে পাবো এটা 70-এর দাগ। নিচে একটা লাইন গেছে, এটা হচ্ছে 30-এর দাগ, এই যে নিচের লাইনটা এখানে গেলে দেখতে পাবো। আর একটা এই যে ব্লু লাইন গেছে, এই যে ব্লু লাইনটা, এটা হচ্ছে RSI লাইন, এই যে ব্লু লাইনটা যাচ্ছে এটা হচ্ছে RSI লাইন। আমরা মার্কেটে দেখব যে কখন এই ব্লু লাইনটা গিয়ে এই 30-এর দাগে টাচ করছে, এবং এটা আমরা ডেইলি টাইম ফ্রেমে দেখব। এই যে এখানে আমাদের ডেইলি টাইম ফ্রেম সিলেক্ট করা রয়েছে, এখান থেকে সিলেক্ট করব না, এখান থেকে করব, ঠিক আছে। এবার এসে যখন এটা আমাদের সিলেক্ট করা থাকবে তারপরে এসে চেক করব যে কখন এই ব্লু লাইনটা গিয়ে এই নিচের 30-এর দাগে টাচ করছে। অবশ্যই টাচ করতে হবে, ওপরে একটু থাকলে হবে না, টাচ করতে হবে। এবং ঠিক একই সময়ে আমাদের দরকার শেয়ার প্রাইস যেন এই 200-এ মুভিং অ্যাভারেজের নিচে থাকে। যেমন এখানে 200-এ মুভিং অ্যাভারেজের নিচে শেয়ার প্রাইস রয়েছে, এই জায়গাতে রয়েছে। এই দুটো কন্ডিশন যেন আমাদের একসাথে ফিল হয়, মানে
শেয়ার প্রাইস 200-এ মুভিং অ্যাভারেজের নিচে থাকতে হবে এবং ঠিক একই সাথে আমাদের এই ব্লু লাইনটা RSI যে লাইনটা এটা গিয়ে এই 30-এর দাগে টাচ করতে হবে, এই 30-এর নিচের দাগটায় টাচ করতে হবে। দুটো কন্ডিশন একসাথে হতে হবে, একটা হলো না তবে চলবে না, দুটো কন্ডিশনকে একসাথে ফিল হতে হবে। যেমন আমাদের দুটো কন্ডিশন ফিল হচ্ছে কোথায়, এই ক্যান্ডেলটায়, তার আগের ক্যান্ডেলে হয়নি এখানে। কারণ এখানে যদি এই ক্যান্ডেলটার ক্ষেত্রে দেখি, এইখানে এই জায়গাতে দেখতে পাবো যে এটা ছিল 30.12, মানে টাচ করার থেকে একটু উপরে ছিল, তাই ওটা হবে না, তারপরের ক্যান্ডেলটা হবে। এটার ক্ষেত্রে 27.78 RSI এখানে দেখতে পাবো। আর এখানে তো আমরা দেখতেই পাচ্ছি 200-এ মুভিং অ্যাভারেজের নিচে শেয়ার প্রাইস রয়েছে। যখন এই দুটো কন্ডিশন একসাথে মিট হয়ে যাবে, 200-এ মুভিং অ্যাভারেজের নিচে শেয়ার প্রাইস এবং ব্লু লাইনটা গিয়ে এই 30-এর দাগে টাচ করছে, তখন আমরা বাই করতে পারি। এবং সেল করব কখন, যেমন এখানে এই যে ব্লু লাইনটা গিয়ে 70-এর দাগে টাচ করেছে এবং ঠিক একই সাথে আমাদের দরকার 200-এ মুভিং অ্যাভারেজের ওপরে যেন শেয়ার প্রাইস থাকে, দুটো কন্ডিশন একসাথে ফিল হতে হবে, তখন আমরা সেল করব। যেমন এখানে এখনও সেলিং সিগন্যাল আসেনি, বাট আমরা যদি আগের এক্সাম্পলে দেখি, যেমন এখানে, বা আমরা যদি আরেকটু পেছনে চলে যাই, পেছন দিক থেকে আমরা চেক করে দেখি যে এই জিনিসটা আগে কেমন ঘটেছে বা কি রেজাল্ট দিয়েছে। যেমন এখান থেকে চেক করি, এখান থেকে দেখি, এখানে শেয়ার প্রাইস 200-এ মুভিং অ্যাভারেজের নিচে এসেছিল, ঠিক আছে, এবং ঠিক একই সাথে এই ব্লু লাইনটা গিয়ে এই 30-এর দাগে টাচ করেছে, এই জায়গায় ব্লু লাইনটা গিয়ে 30-এর দাগে টাচ করেছে এবং তার সাথে শেয়ার প্রাইস 200-এ মুভিং অ্যাভারেজের নিচে এসেছে। তো দুটো কন্ডিশন কোথায় মিট হয়েছে, দুটো কন্ডিশন এই ক্যান্ডেলটাতে মিট হয়েছে, এইখানটায়। তো আমরা এখানে দাগ দিয়ে দিই একটা, তাহলে এখানে আমাদের এই স্ট্র্যাটেজিটাকে ফলো করলে আমাদের এখানে বাইং আসছে। সেলিং আসবে কখন, যখন শেয়ার প্রাইস 200-এ মুভিং অ্যাভারেজের ওপরে থাকবে, যেমন এখানে 200-এ মুভিং অ্যাভারেজের ওপরে আছে, এবং ঠিক একই সাথে আমাদের এই ব্লু লাইনটাকে এই 70-এর দাগে টাচ করতে হবে। যেমন এখানে কোথাও 70-এর দাগে টাচ করেনি, টাচ করেছে এই জায়গায়, এই ক্যান্ডেলটাতে। তো দুটো কন্ডিশন আমাদের একসাথে মিট হচ্ছে এই ক্যান্ডেলে, 200-এ মুভিং অ্যাভারেজের ওপর শেয়ার প্রাইস এবং এই ব্লু লাইনটা গিয়ে এই 70-এর দাগে টাচ করেছে। তাহলে এখানে আমাদের সেলিং সিগন্যাল দিয়ে দিল মার্কেট। তাহলে এখানে বাইং, এখানে সেলিং, তারপরের দিন আমরা সেল করব। এখানে কতদিন, 159 দিন, 21.34%, 21% আমরা ধরছি। তারপরে নেক্সট দেখি, এখানে আমাদের 200-এ মুভিং অ্যাভারেজের নিচে তেমন আসেনি। আমরা যদি চেক করি যে আমাদের ক্লোজিং কি 200-এ মুভিং অ্যাভারেজের নিচে দিয়েছিল, ক্লোজিং দিলেই হবে, হ্যাঁ ক্লোজিং দিয়েছিল এই ক্যান্ডেলটাতে, তাহলে তারপরের দিনে ক্যান্ডেলে আমাদের বাইং হয়ে যাবে। আমরা তো ডেইলি ক্যান্ডেল দেখছি, তারপরের দিন ক্যান্ডেলে আমরা বাই করতে পারি, যেখানে ওপেন হবে। তো এখানে আমাদের 200-এ মুভিং অ্যাভারেজের নিচে শেয়ার প্রাইস ক্লোজিং দিয়ে দিয়েছে এবং ঠিক একই সাথে এই ব্লু লাইনটা গিয়ে এই 30-এর দাগে টাচ করেছে, তাহলে আমাদের কন্ডিশন মিট। তারপরে আমরা এখানে কিনতে পারি। সেল করব কখন, যখন এর অপোজিটটা হবে, যখন 200-এ মুভিং অ্যাভারেজের ওপরে শেয়ার প্রাইস এবং এই ব্লু লাইনটা গিয়ে এই 70-এর দাগে টাচ করবে। যেমন দুটো কন্ডিশন আমাদের মিট হয়েছে এই ক্যান্ডেলটাতে, তাহলে আমাদের বাইং এই ক্যান্ডেলটায়, সেলিং এই ক্যান্ডেলটায়। এখানেও 21.84, আমরা 21% ধরে নিচ্ছি, এখানে 60 দিন লেগেছে। তারপর নেক্সট চেক করি। তারপরে আমাদের কন্ডিশন আবার কোথায় মিট হচ্ছে, আমাদের কন্ডিশন মিট হয়েছে 200-এ মুভিং অ্যাভারেজের নিচে শেয়ার প্রাইস চলে এসেছে। এবারে আমাদের দরকার ব্লু লাইনটা গিয়ে যেন 30-এর দাগে টাচ করে। তো দুটো কন্ডিশন কোথায় মিট হচ্ছে সেটা চেক করি। এখানে হয়নি, এই ক্যান্ডেলটাতে হয়ে গেছে। 200-এ মুভিং অ্যাভারেজের নিচে শেয়ার প্রাইস এবং ঠিক একই সাথে 30-এর দাগে গিয়ে এটা টাচ করেছে, 30-এর দাগেরও নিচে নেমে গেছে। তো আমাদের কন্ডিশন তো এখানে মিট হয়ে গেল এই রেড ক্যান্ডেলটাতে, তাহলে আমাদের এখানে বাইং। এবার সেলিং কখন হবে, যখন আমাদের অপোজিট কন্ডিশন মিট হবে। যেমন আমাদের অপোজিট কন্ডিশন কোথায় মিট হচ্ছে, এখানে। তো আমাদের বাইং হয়েছে এখানে, সেলিং হচ্ছে এই নিচে। তো এখানে আমাদের তো 18.59%-এর লস হচ্ছে, বাট আমরা এখানে বিক্রি করব না,
আমাদের কাছে আরেকটা চয়েস আছে, যখন হচ্ছে মার্কেট অল টাইম হাই বানাবে তখন আমরা বিক্রি করব। এটা হচ্ছে সেই সময় আপনারা অ্যাপ্লাই করব যখন মার্কেট আমাদের লোয়ার লেভেলে এক্সিট সিগন্যাল দেবে, তখনই আমরা এই জিনিসটাকে অ্যাপ্লাই করব। যে মার্কেট যখন আমাদের বাইং লেভেলের নিচে সেলিং সিগন্যাল দিচ্ছে, তখন মার্কেট হচ্ছে অনেকটা উইক রয়েছে, আন্ডার ভ্যালুড রয়েছে এর মানে। তো মার্কেট হচ্ছে খুব তাড়াতাড়ি একটা অল টাইম হাই বানাবে, বা আমাদের যে অল টাইম হাইকে আবার ছোঁবে। যেমন আর কিছু দিনের মধ্যেই আমাদের অল টাইম হাইকে ছুঁয়েছে এখানে। কতদিন? 83 ডেজ, মানে 2 মাসের একটু বেশি। তাই আমরা এই ক্ষেত্রে কি করব, যখন আমাদের লোয়ার লেভেলে সেলিং সিগন্যাল দিয়ে দেবে, তখন আমরা ওয়েট করব যে আমাদের অল টাইম হাই ছুক, তারপরে আমরা বিক্রি করব। এবারে অল টাইম হাই ছোঁবে কেন? কারণ এটা হচ্ছে একটা বেস্ট কোম্পানি। তো এই স্ট্র্যাটেজি আমরা হচ্ছে মার্কেটে যত বেস্ট কোম্পানি রয়েছে সেগুলোর ক্ষেত্রেই অ্যাপ্লাই করব। তারপরে নেক্সট আরেকটা ভালো কোম্পানি, যেমন হচ্ছে এইচডিএফসি ব্যাংক। এখানে আমাদের বাইং সিগন্যাল কোথায় আসছে? এখানে আমাদের বাইং সিগন্যাল এসেছিল এখানে, এখানে এসেছিল না, এখানে আসেনি, এইখানে কমপ্লিট হয়েছিল। এখানে আমাদের বাইং সিগন্যাল ফার্স্ট এসেছে। সেলিং সিগন্যাল কোথায় আসছে? সেলিং সিগন্যাল আসছে আমাদের এই ক্যান্ডেলটাই এসেছে, তারপরের দিনে ক্যান্ডেলে আমরা সেল করব। এখানে 154 দিন 11.87%। নেক্সট আমাদের আবার বাইং সিগন্যাল এসেছিল কোথায়? নেক্সট বাইং সিগন্যাল এসেছিল এখানে, কি এসেছিল চেক করি, এটা 29.81, মানে আমাদের এখানে বাইং সিগন্যাল এসেছিল। তাহলে এখানে আমাদের এই ক্যান্ডেলটায় বাইং সিগন্যাল, মানে তারপরের দিনে ক্যান্ডেলে আমরা বাই করলাম, যেহেতু ডেলি ক্যান্ডেলে তাই আমরা তারপরের দিনে আমরা বাই করতে পারি। তারপরে নেক্সট আমাদের সেলিং সিগন্যাল আসছে, সেলিং সিগন্যাল এই ক্যান্ডেলটাই দিয়ে দিয়েছে, তারপরে নেক্সট দিনে আমরা হচ্ছে সেল করব। এখানে 62 ডেজ 9.38%। তার আগে আমাদের আবার বাইং সিগন্যাল কোথায় এসেছিল? এখানে এসেছিল বাইং সিগন্যাল, এই ক্যান্ডেলে এসেছিল, তারপরের দিনে ক্যান্ডেলে আমরা বাইং করলাম, সেল এখানে হয়নি, এখানে সেলিং সিগন্যাল কমপ্লিট হয়নি, সেলিং সিগন্যাল এসেছে সেম লেভেলে, এখানে এখানে সেল করলাম। এখানে আমাদের মাত্র 5%-এর কাছে এসেছে 99 দিনে। ওকে, কখনো বেশি আসবে, কখনো কম আসবে। তারপরে নেক্সট আমাদের আবার বাইং সিগন্যাল এসেছিল, এখানে কি বাইং সিগন্যাল এসেছিল? এই জায়গায় এই ক্যান্ডেলটায় না, 30.44, তাহলে আসেনি। কোথায় এসেছে? এখানে বাইং সিগন্যাল এসেছিল এই ক্যান্ডেলটাতে। তাহলে আমাদের বাইং হবে নেক্সট ক্যান্ডেলে, সেলিং হবে আমাদের এখানে সেলিং সিগন্যাল, তারপরে দিনে ক্যান্ডেলে আমাদের সেল হবে, মানে এই রেড ক্যান্ডেলটাই আমাদের সেল হবে, রেড ক্যান্ডেলে ক্লোজিংয়ে যেখানে ওপেন হয়েছে এখানে 28%, 28 ডেজ। তারপরে নেক্সট আমাদের বাইং কোথায় এসেছিল? আমাদের বাইং এসেছিল এখানে এই ক্যান্ডেলটায়, তারপরের দিনে ক্যান্ডেলে আমরা বাই করতে পারি, সেল হবে সেম একই জায়গায় 15%, 104 দিনে। তার আগে আমাদের কোথায় আবার বাইং এসেছিল? তার আগে বাইং এসেছিল এখানে, কোথাও আসেনি, এখানে এসেছে করোনা ক্র্যাশে বাইং এসেছিল এই ক্যান্ডেলটায়, এখানে এসেছিল, তারপরের দিনে ক্যান্ডেলে আমাদের বাইং। সেলিং কোথায় হবে? সেলিং হবে যখন আমাদের ওপরে সিগন্যাল দিয়ে দেবে, ওপরে সেলিং সিগন্যাল দিয়েছে এখানে, এখানে সেলিং সিগন্যাল, তারপরের দিন ক্যান্ডেলে আমরা হচ্ছে সেল করতে পারি। এখানে এখানে আমাদের মাত্র 6.86% হয়েছে। এবারে যখন এই কেসটা হবে, যে যখন আমাদের বাইং করার পর শেয়ার প্রাইস অনেকটা নিচে চলে গেছে এবং অনেকটা টাইম স্পেন্ড করে দিয়েছে, তখন আমরা অপেক্ষা করতে পারি অল টাইম হাইয়ের জন্য। যখন অল টাইম হাই বানাবে তখন আমরা বিক্রি করব। যেমন এখানে অল টাইম হাই বানিয়েছে, এই যে অল টাইম হাইকে ছুঁয়েছে, সেখানে আমরা বিক্রি করতে পারি। আমাদের কাছে দুটো কন্ডিশন, এক আমরা এখানে করতে পারি সেল, অথবা আমরা এখানে করতে পারি, আমাদের চয়েস। কারণ এগুলো ভালো ভালো কোম্পানি, এগুলো অল টাইম হাই বানাবেই, কিছুদিন দেরি হতে পারে বাট অল টাইম হাই বানাবে। তো তখন আমরা যদি অল টাইম হাই বিক্রি করি তখন আমাদের প্রফিটের যে পার্সেন্টেজ সেটা একটু বেশি হয়। তারপরে আমাদের আবার বাইং সিগন্যাল এসেছিল এই জায়গাতে এসেছিল, দুটো কন্ডিশন একসাথে মিট হয়েছে। তাহলে এখানে আমাদের বাইং, সেলিং কোথায়? সেলিং হবে আমাদের এখানে 48 ডেজ 15%। নেক্সট অন্য আরেকটা কোম্পানির ক্ষেত্রে দেখি, হিন্দুস্তান ইউনিলিভার। যত আমরা ব্যাক টেস্ট করে দেখব, একটু পেছনে চলে যাই ফার্স্ট।
একটু পেছনের দিকে চলে যাই, 2020 থেকে চেক করি। যত আমরা ব্যাক টেস্ট করে দেখব তত আমাদের একটা স্ট্র্যাটেজির প্রতি কনফিডেন্স আসবে যে হ্যাঁ এই স্ট্র্যাটেজি কাজ করে। নয়তো এই ভিডিওটা দেখলাম, তারপর দেখলাম যে হ্যাঁ কাজ করছে, গিয়ে আমরা পরের দিন যদি কিনে নিই তাহলে আমরা নিজেরাই ফাঁসবো, আর কিছু হবে না। নিজেদের কনফিডেন্স যদি না থাকে তাহলে সেইখানে আমাদের আলটিমেটলি লসই হবে, কারণ একটু নিচে শেয়ার প্রাইস গেলে আমরা ভয় বিক্রি করে দেবো। তো সেটা আমাদের টেস্ট করে করে দেখতে হবে। তো হিন্দুস্তান ইউনিলিভারের আমরা এখন হচ্ছে যে এখানে যদি দেখি, এখানে আমাদের কন্ডিশন কি মিট হয়েছে? হ্যাঁ, এই ক্যান্ডেলটায় কন্ডিশন মিট হয়েছে, তাহলে এখানে আমাদের বাইং হবে, এই ক্যান্ডেলটায় বাইং। সেলিং কখন হবে? সেলিং হবে যখন তার অপোজিটটা হবে, যেমন এখানে আমাদের অপোজিটটা হয়ে গেছে। 200 মুভিং অ্যাভারেজের ওপর শেয়ার প্রাইস এবং তার সাথে RSI এই ব্লু লাইনটাকে টাচ করে দিয়েছে, মানে RSI ব্লু লাইনটা এই 70 থেকে টাচ করে দিয়েছে। তো এখানে 122 দিনে 19%। তারপরে নেক্সট আমাদের আবার বাইং এসেছে এখানে, একদম লোয়ার লেভেলেই বাইংগুলো আসছে। এখানে আমাদের বাইং সিগন্যাল, মানে তারপরের দিনে ক্যান্ডেলে আমরা বাই করলাম এবং সেল করব কোথায়? এখানে কন্ডিশন মিট হচ্ছে আমাদের এই ক্যান্ডেলে, তারপরের দিনের ক্যান্ডেলে আমরা বিক্রি করব 78 ডেজ 12.87%। তারপরে নেক্সট আমাদের এখানে কন্ডিশন মিট হয়নি, এখানে মিট হয়নি, যেখানে কন্ডিশন মিট হয়নি সেখানে আমরা গিয়ে জোর জবরদস্তি এন্ট্রি করব না। তারপরে আমাদের আবার কন্ডিশন মিট হচ্ছে, দুটো কন্ডিশন একসাথে মিট হতে হবে, এখানে আমাদের দুটো কন্ডিশন একসাথে মিট। তারপরের দিনে ক্যান্ডেলে আমরা বাই করলাম। সেল করব কখন? এবার সেল করতে আমাদের একটু টাইম লেগে গেছে, সেল আমাদের এখানে আসছে, তার মাঝে অনেকটা টাইম স্পেন্ড করেছে, এখানে আমাদের সেলিং সিগন্যাল আসছে। তো এই সব সময় আমরা হচ্ছে ওয়েট করতে পারি অল টাইম হাইয়ের জন্য, খুব তাড়াতাড়ি অল টাইম হাইয়ের কাছাকাছি চলে যায়, কিন্তু এখানে অল টাইম হাই বানাতে অনেকটা টাইম লাগিয়ে দিয়েছে। অল টাইম হাই বানাতে প্রায় 1048 দিন টাইম লাগিয়েছে। ঠিক আছে, এমন কিছু সময় হতে পারে যে আমাদের এন্ট্রি করার পর আমাদের টার্গেট অ্যাচিভ করতে অনেকটা টাইম লাগিয়ে দিয়েছে। এটা কাদের জন্য প্রবলেমেটিক হতে পারে? যারা তাদের 100% টাকা একটা কোম্পানিতে দিয়ে দিয়েছে। ধরুন হিন্দুস্তান ইউনিলিভারে কোনো একজন তার 100% টাকা, মানে তার ট্রেডিং ক্যাপিটালের 100%টাই হিন্দুস্তান ইউনিলিভারে দিয়ে দিয়েছিল। তারপরে এখানে এন্ট্রি করার পর অনেক দিন টাইম স্পেন্ড করে তারপরে টার্গেটটা অ্যাচিভ করছে, মানে অল টাইম হাইয়ে গিয়ে টাচ করছে। তো এখানে এন্ট্রি করার পর অল টাইম হাইয়ে ছুঁতে অনেকটা টাইম স্পেন্ড করে দিয়েছে। তো আলটিমেটলি হলো কি, 100% ক্যাপিটালটা তার এখানে বসে থাকলো, মার্কেটে যে অন্যান্য যে অপরচুনিটি ছিল সেগুলো মিস করে গেল। তো এর জন্য আমাদের একটা রুলস রয়েছে যে আমরা একটা কোম্পানিতে আমাদের ম্যাক্সিমাম 5 থেকে 6% টাকা দেব, এর বেশি কখনো দেব না। ম্যাক্সিমাম 6%, এর বেশি কখনোই যাব না, এটা আমাদের রুলস। আমাদের আগে যত ভিডিও আছে, যত স্ট্র্যাটেজির ভিডিও আছে, সেখানে আমরা এটা নিয়ে ডিসকাস করি, এটা আমাদের রুলস, এটাকে আমরা ফলো করেই চলি। আজকের ভিডিওতে আমরা যেসব কোম্পানিগুলোকে নিয়ে ডিসকাস করলাম বা যে স্ট্র্যাটেজি নিয়ে ডিসকাস করলাম, এটা কোনো রকমের বাইং বা সেলিং রিকমেন্ডেশন নয়, এটা শুধুমাত্র আমরা এডুকেশন পারপাসের জন্যই ডিসকাস করছি। আশা করি আজকের ভিডিওটি থেকে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা আগামী দিনে কোন টপিকের ওপর আপনি ভিডিও দেখতে চান তা আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। আগামী দিনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু ফ্যামিলি মেম্বার যারা শেয়ার মার্কেটে নতুন আসছে তাদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। শেয়ার করার মাধ্যমে আমরা একসাথে গ্রো করতে পারবো। ধন্যবাদ।